আসসালামু আলাইকুম সবাইকে, লেখাপড়া অনলাইনে তোমাদের সবাইকে স্বাগতম। আমার নাম হচ্ছে আতিকুল ইসলাম। আমি আজকে তোমাদেরকে গ্রামারের আইটেম নিয়ে আলোচনা করব। সো আজকের ক্লাসের বিষয়টা হচ্ছে নাউন। সো আমাদের ক্লাসে আমরা জেনেছি যে আগের ক্লাসে যে আমি তোমার ভিডিওগুলোতে বলেছিলাম পার্টস অফ স্পিচ নিয়ে, যে 8 ধরনের পার্টস অফ স্পিচ গ্রামার হয়ে থাকে। তার মধ্যে ফার্স্ট যে রয়েছে আইটেমটি সেটি হচ্ছে নাউন। সো আজকে আমরা নাউন নিয়ে আলোচনা করব। নাউন কত প্রকার, কি কি, কোন নাউন কোথায় ব্যবহার করা হয়, এবং নাউনের যে খুঁটিনাটি বিষয়টি রয়েছে, তোমাদের যত ধারণা রয়েছে সব আজকের ক্লাসে আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। ঠিক আছে? সো মেইনলি আমরা জানি এক এক জায়গায় নাউন এক এক রকমের হয়ে থাকে। সো মেইনলি আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ ধারণা দিয়ে বুঝিয়ে দিব নাউন কি, কত প্রকার, এবং কোন নাউন কি, কিভাবে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে? সো প্রথমে আমরা যে আলোচনা করব তা হচ্ছে নাউন কত প্রকার। সো নাউন মেইনলি হচ্ছে দুই প্রকার, যা হচ্ছে এক কনক্রিট নাউন এন্ড সেকেন্ড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন ভিত্তি করে নাউনের আরো ডিফারেন্সিয়েট করা হয়েছে। যেমন কনক্রিট নাউনের মধ্যে পড়ছে কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এবং অ্যাবস্ট্রাক্ট নাউনটি সম্পূর্ণ আলাদা। এবং এরপরে রয়েছে আমাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। সো এই যে কিছু প্রকার নাউন, এইটি নিয়ে এখন আমি তোমাদেরকে সবগুলো ধরে ধরে বুঝাবো, যাতে তোমরা নাউনে নিয়ে যত ভয়ভীতি রয়েছে অথবা যত কনফিউশন রয়েছে তা যেন যুক্তিসঙ্গতভাবে তোমরা বুঝতে পারো, এবং এইটি নিয়ে একটি প্রপার ধারণা আজকে আমার এই ক্লাসে তোমরা নিতে পারো। ঠিক আছে? সো প্রথমে আমরা চলে যাই কমন নাউন কি। সো কমন নাউনের যে দুই ধরনের নাউন রয়েছে, যা হচ্ছে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। এবং এই কনক্রিটের মধ্যে যে চার ধরনের নাউন পড়ছে তা হচ্ছে কমন, প্রপার, কালেকটিভ, ম্যাটেরিয়ালিস্টিক। এর মধ্যে ফার্স্ট হচ্ছে কমন নাউন। সো কমন নাউন হচ্ছে সেই ধরনের নামবাচক শব্দ যা হচ্ছে কমন, অর্থাৎ তোমার আশেপাশে যে কমন বস্তু বা ব্যক্তিকে আমি নামকরণ করছি, সেই নামকরণ ব্যক্তি বা বস্তু অথবা জিনিসগুলো কমন নাউনের মধ্যে পড়ছে। অর্থাৎ তুমি বলবা ছেলে, যেমন কমন নাউন এক্সাম্পল দেখতে পারবা এখানে, ছেলে, মেয়ে, পশু, চেয়ার, স্কুল। সো এখানে ছেলে, মেয়ে, পশু, চেয়ার, স্কুল অর্থাৎ বয়, গার্ল, অ্যানিমাল, চেয়ার, স্কুল। সো দিস কাইন্ড অফ ওয়ার্ডস, এই ওয়ার্ড গুলো হচ্ছে খুবই কমন, বাট এগুলোকে আমি নামকরণ করছি নাউনের মাধ্যমে। এগুলো কিন্তু নাউনের মধ্যে হচ্ছে, যা একটি কমন ওয়ার্ডিং যেহেতু ব্যবহার হচ্ছে তা কমন নাউন। এরপরে যে নাউনটি রয়েছে তা হচ্ছে প্রপার নাউন। সো এই কমন ওয়ার্ড গুলোকে যখন আমি আরো আইডেন্টিফাই করব, অর্থাৎ এক্সাক্ট আইডেন্টিফাই করে নাম দিব, তা হচ্ছে প্রপার নাউনের মধ্যে পড়ছে। অর্থাৎ আমি কি বোঝানোর চেষ্টা করছি, কমন নাউন হচ্ছে যে কমন বিষয়গুলোকে আমি তুলে ধরি, আচ্ছা আমরা তুলে ধরি, সেগুলো হচ্ছে কমন নাউন। এবং প্রপার নাউন হচ্ছে ওগুলোর স্পেসিফিক নামকরণ যে বিষয়টি, সেটি হচ্ছে প্রপার নাউনের মধ্যে পড়ছে। সো কমন নাউন হচ্ছে ছেলে, বাট একটা ছেলের নাম থাকতে পারে, তার একটা পরিচয় থাকতে পারে। এই পরিচয়টা যখন আমরা তুলে ধরবো, এই পরিচয় যখন তাকে নামটা তুলে ধরবে, তখন যে নাউনটি ব্যবহার করা হবে সেটা হচ্ছে প্রপার নাউন। অর্থাৎ ছেলে, হি ইজ আ বয়। সো সেই ছেলেটার নাম কি? হিজ নেম ইজ সুমন। এই যে সুমন নেমটা, এই যে সুমন নামকরণটা, এইটাই প্রপার নাউনের মাধ্যমে সবসময় তুলে ধরা হয়ে থাকে। সো যেমন দেখো মেয়ে, একটা মেয়ের নাম থাকতে পারে, সো তার কি নাম থাকতে পারে? শেফা। সো একটা মেয়ের নাম সো শি ইজ আ গার্ল এন্ড গার্ল নেম ইজ শেফা। সো এই যে কমন নাউন, যে গার্ল, ইটস এ কমন নেম, যেটা সব জায়গায় ইউজ হয়, যার মাধ্যমে সবকিছু কমনলি বোঝানো হয়। বাট তার স্পেসিফিকেশন, অর্থাৎ তাকে স্পেসিফিক যদি আমি নেম দিতে চাই, তা আমি কমন নাউনের মাধ্যমে দিচ্ছি, যা হচ্ছে শেফা। সো কোনো একটা কমন ওয়ার্ডকে স্পেসিফাইড করার জন্য যে ওয়ার্ডটি ব্যবহার করা হয়ে থাকে, দ্যাটস কল্ড প্রপার নাউন। এবং কমন যে নামটি আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কমন নাউন। সো এই আশা করি এই যে দুই বিষয়টি ডিফারেন্সিয়েট তোমরা করতে পারবে এখন। এরপরে হচ্ছে কালেকটিভ নাউন। সো কালেকটিভ নাউনটি কি? সো কালেকটিভ নাউন বলতে কালেক্টারাইজেশন বলা, অর্থাৎ গঠনগতভাবে বলা হয়, দলগতভাবে। সো কোন নাউনের মাধ্যমে যখন কোন দলের নাম করা হবে অথবা সে দলটাকে আইডেন্টিফাইড করা হবে, সেটা হচ্ছে কালেকটিভ নাউনের কাজ। সো কালেকটিভ নাউনের মধ্যে তুমি যে যদি আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করি, তুমি দেখতে পারবা রয়েছে রাইস, সুগার, পুলিশ। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কালেকটিভ নাউনে আমরা কোন একটা গঠনগত অথবা কোন একটা মুষ্টিবদ্ধ সংগঠনকে আমরা নামকরণ করছি। যেমন আমাদের দেশে আমরা যখন বলবো যে আর্মি, সো আর্মি কিন্তু একটা নাউন, বাট এটা কি নাউন? এটা কি কমন নাউন, নাকি এটা প্রপার নাউন, নাকি এটা কালেকটিভ নাউন? ইটস এ কালেকটিভ নাউন। কারণ আর্মিতে কখনো একজন মানুষ নিয়ে কখনো একটা আর্মি গঠন করা হয় না,
একাধিক সৈনিক নিয়ে একটা আর্মি গঠন করা হয়। সো তখন সেই একাধিক ব্যক্তি নিয়ে একটা সংগঠন হচ্ছে, সেই সংগঠনকে যখন আমরা নাম করছি সেই নামটি নাউনের মধ্যে কালেকটিভ নাউন হিসেবে পরিচিতি পাচ্ছে। সো কালেকটিভ নাউন হচ্ছে কোনো একটা সংগঠনকে অথবা কোনো একটা দলকে নামকরণ করা হয়, সেটাই হচ্ছে কালেকটিভ নাউনের কাজ। সো এরপরে যে কাজটি নাউনটি রয়েছে তা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সো ম্যাটেরিয়ালিস্টিক যে ওয়ার্ডটি, এটি দেখে তোমরা বুঝতে পারছো যে এটি বলতে মেইনলি কি বোঝানো হচ্ছে। এটি বলতে মেইনলি বোঝানো হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক যে বস্তু রয়েছে সেই বস্তুগুলোকে যখন আমরা নামকরণ করব, সেই নামকরণের নামটি হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক নাউন। সো ম্যাটেরিয়ালিস্টিক নাউনের কিছু एग्जांपल আমরা দেখি, যেমন গোল্ড, উড, কাঠ যেটা বাংলা, মিল্ক। সো মিল্ক, গোল্ড, উড এগুলো কি? এগুলো হচ্ছে বস্তু। এই বস্তুগুলোকে যখন আমি নাম দিচ্ছি অথবা নামকরণ করছি সেগুলোই হচ্ছে রিয়েল নাউনের মধ্যে পড়ছে। সো আমরা কি দেখলাম যে আমাদের যে কনক্রিট নাউন রয়েছে, এই কনক্রিট নাউনের মধ্যে এই যে চারটি নাউন, কমন, প্রপার, কালেকটিভ, ম্যাটেরিয়াল নাউন, এই চারটি নাউন আমরা দেখতে পাচ্ছি, চারটি নাউনের যে ধারণা সেটা নিতে পারছি। বাট একটা জিনিস খেয়াল করো, এতক্ষণ আমি যে নাউনগুলো নিয়ে আলোচনা করলাম, যে কনক্রিট নাউনগুলো নিয়ে, এই কনক্রিট নাউনগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ধরতে পাচ্ছি, এই অনুভূতি নিতে পারছি, অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারছি, আমরা ছুঁতে পারছি। অর্থাৎ তাহলে কি বোঝানো যাচ্ছে? কনক্রিট নাউনের মধ্যে সে সকল নাউনগুলোই পড়বে যা দেখা বা ছোঁয়া যায়, যা ফিল, দেখা বা ছোঁয়া যায়। সো এই যে দেখা বা ছোঁয়া যে ব্যক্তি বা বস্তুগুলো আমরা নামকরণ করব, সেগুলো, সেই নাউনগুলো অলওয়েজ কি হবে? কনক্রিট নাউনের মধ্যে হবে। সো কনক্রিট নাউন বেসিক্যালি চার প্রকার, যার ফার্স্ট হচ্ছে কমন নাউন, তারপরে হচ্ছে প্রপার নাউন, তারপর হচ্ছে কালেকটিভ নাউন এন্ড দেন ম্যাটেরিয়ালিস্টিক নাউন। এবং এই যে কনক্রিট নাউনগুলো রয়েছে এটা দেখা যাবে অথবা ছোঁয়া যাবে এবং তুমি এগুলো ধরতে পারবা, এবং এই গুলোর মধ্যেই আমরা নাউন রয়েছে। এরপরে আমাদের যে নাউন আরেকটি প্রকার রয়েছে তা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কি বোঝায়? অ্যাবস্ট্রাক্ট মানে তুমি অনুভূত করতে পারছো বা তুমি ধরতে পারছো না, তুমি ছুঁতে পারছো না, বাট ইউ ক্যান ফিল ইট। তুমি মনে, দয়া, তুমি কি দয়া দেখতে পারো, ধরতে পারো না? তুমি কিন্তু দয়া ধরতে পারো না, বাট তুমি এটা ফিল করতে পারো, তুমি এটা অনুভূত করতে পারো। অথবা রাগ, অ্যাংরিনেস, এই জিনিসটা কিন্তু তুমি দেখতে পারো, ছুঁতে পারো না, বাট তুমি এটা ফিল করতে পারতেছো, রাগ অনুভব করতে পারছো। সো এই যে দয়া অথবা ক্ষুধা অথবা কিছু জাজমেন্ট, এই টাইপের জিনিসগুলো যখন অনুভূত করা যায় এবং এগুলোকে যখন নামকরণ করতে হয়, সেগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এর মধ্যে হয়ে থাকে। সো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেই সকল নাউন যা দেখা বা ছুঁতে পারবা না, বাট তুমি খালি অনুভূত করতে পারবা। এবং এই সব ওয়ার্ডিং গুলো হচ্ছে যেমন কাইন্ডনেস, জাজমেন্ট, হাঙ্গার, চাইল্ডহুড লাভ। কাইন্ডনেস, দয়া, তুমি ধরতে পারছো না, তুমি ছুঁতে পারছো না, তুমি দেখতে পাচ্ছ না, বাট তুমি ফিল করতে পারছো। সো দ্যাটস কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে জাজমেন্ট, ওকে, তুমি বিচার কার্যে যখন বিচার রায় দেওয়া হয়, তুমি বিচার ধরতে বা ছুঁতে পারতেছো না, বাট ইউ ক্যান ফিল ইট যে একটা জাস্টিস হয়েছে। সো দ্যাটস অলসো অ্যাবস্ট্রাক্ট নাউন, কজ এটাকে আমি নাম দিচ্ছি। সো বিচারক যে বিচার দেয়, যে জাজমেন্টটা দেয়, এটাও কিন্তু একটা নাম, তাই সে তার কাজের নামকরণ করা হয়েছে, জাজমেন্ট। সো এই জাজমেন্টটাও কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ছে, জাস্ট বিকজ অফ এটা ধরা বা ছোঁয়া যাচ্ছে না, বাট ফিল করা যাচ্ছে। তারপর হাঙ্গার, তুমি ক্ষুধা ধরতে পারছো না, ছুঁতে পারছো না, বাট তুমি ফিল করতে পারছো, ইউ ক্যান ফিল দ্যাট ইউ আর হাংরি। সো এই যে ফিলটা, এটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে হচ্ছে। তারপরে চাইল্ডহুড, তারপরে লাভ, চাইল্ডহুডের যে মেমোরিজ গুলো তুমি ধরতে পারছো না, ছুঁতে পারছো না, বা তুমি অনুভূত করতে পারছো, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। লাভ অর্থাৎ ভালোবাসা, এটাও তুমি ফিল বা দেখতে পাচ্ছো না, ছুঁতে পারছো না, বাট তুমি অনুভূত করতে পারছো। সো দ্যাটস অলসো অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এখন আমরা যেটা দেখলাম, নাউনের মেইনলি দুই প্রকার হয়, যা হচ্ছে কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনের মধ্যে হচ্ছে কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন হয়ে থাকে। এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনো ডিফারেন্সিয়েট নেই, এটার মধ্যে একটাই, যা হচ্ছে তুমি ধরতে বা ছুঁতে পারছো না। এরপরে আমরা আলোচনা করব কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে। সো এই যে কনক্রিট নাউন গুলো রয়েছে, যে এই যে চারটি কনক্রিট নাউন, এর মধ্যে কিছু কিছু নাউন তুমি গণনা করতে পারবা, কিছু নাউন তুমি গণনা করতে পারবা না। যে নাউনগুলো অথবা যে ব্যক্তি বা বস্তুগুলো গণনা করা সম্ভব, সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে, এবং যে নাউনগুলো গণনা করা সম্ভব না, তা তুমি আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ছো। সো
কি দেখাচ্ছে, কমন নাউনে ছেলে মেয়ে, একটি ছেলে, দুইটি মেয়ে অথবা তিনটি পশু, এটা তুমি গুনতে পারছো। ইভেন্চুয়ালি সুমন একটা ছেলে, আমি গুনতে পারছি সুমন একজন রয়েছে। ইভেন্চুয়ালি কালেকটিভ নাউনে আর্মিতে কয়জন সোলজার থাকে, কয়জন সৈনিক থাকে, হতে পারে 1000 সৈনিক, হতে পারে 500 সৈনিক, বাট তুমি গুনতে পারছো। সো তুমি যদি গুনতে পারো সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে। সো এই কালেকটিভ নাউন, এই প্রপার নাউন, এই কমন নাউন যখন যেহেতু গণনা করা সম্ভব, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। বাট ম্যাটেরিয়ালিস্টিক যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু গণনা করা সম্ভব না। এগুলো ম্যাটেরিয়ালিস্টিক যে নাউনগুলো এগুলো হচ্ছে মাপতে হয়। যেমন গোল্ড, তুমি কখনো বলবো না আমাকে একটা গোল্ড দেন, তোমাকে বলতে হয় 1 ভরি স্বর্ণ। অথবা দুধ, মিল্ক, এটা কখনো বলা হয় না যে আমাকে একটা দুধ দেওয়া হোক, আমাকে বলতে হবে পরিমাপ করতে হবে, তখন বলতে হবে 1 কেজি দুধ দিবেন। দোকানে যে বলতে হয় যে আমাকে 1 লিটার দুধ দেন। সো এই যে মাপতে হয়, দ্যাটস ওয়াই এটা কিন্তু গণনার যে আনকাউন্টেবল নাউন এর মধ্যে পড়ছে না, এটা আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে, যা গণনা করা যায় না। এরপরে আমরা আসি যে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো অ্যাবস্ট্রাক্ট নাউন আমি ফার্স্টে বলেছি যে তোমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে যে জিনিসগুলো ব্যবহার করা হবে, যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হবে, তা কখনো তুমি ধরতে পারবে না, অথবা তুমি কখনো দেখতে পারবে না, বা তুমি অনুভব করতে পারবা। সো যে জিনিস ধরাই যায় না সেই জিনিসকে কোনো গণনা করা সম্ভব? অবভিয়াসলি না, গণনা করা সম্ভব না। এই জন্য দ্যাটস ওয়াই ইটস অ্যান আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে। সো বেসিক্যালি যদি আমি আমার পুরো ক্লাসটাকে সামারাইজ করি তাহলে হচ্ছে নাউন বেসিক্যালি দুই প্রকার, অ্যাবস্ট্রাক্ট নাউন এন্ড হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট নাউনের মধ্যে 4 প্রকার রয়েছে, যা হচ্ছে কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। এবং এই অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কনক্রিট নাউনের মধ্যে যে নাউনগুলো রয়েছে তা আরো দুই ভাগে ভাগ করা যায়, যা হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। তাহলে খুব সহজভাবে বোঝানো গেলে ক্লাসের মাধ্যমে তো আজকে বুঝিয়ে ফেললাম যে নাউন মেইনলি দুই প্রকার হয়, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং কনক্রিট নাউনের মধ্যে পড়ছে কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। এবং এই যে নাউনগুলো রয়েছে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট, এর মধ্যে যে 4 ধরনের নাউন রয়েছে তার মধ্যে কিছু যে প্রথম 3টি নাউন তা হচ্ছে কাউন্টেবল, এরপরে দুটি তা হচ্ছে আনকাউন্টেবল। কেন কাউন্টেবল হচ্ছে? জাস্ট বিকজ তুমি কাউন্ট করতে পারছো। কমন নাউন তুমি কাউন্ট করতে পারছো, প্রপার নাউন তুমি কাউন্ট করতে পারছো, কালেকটিভ নাউন তুমি কাউন্ট করতে পারছো। বাট যে ম্যাটেরিয়ালিস্টিক নাউন এগুলো কাউন্ট করা যায় না, এগুলো খালি পরিমাপ করা যায়। এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এটা পরিমাপ করা যায় না, দেখাও যায় না, ছুতেও পারবা না, বাট তুমি অনুভব করতে পারবা। দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে। সো আজকের আমার ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে নাউন কত প্রকার হয়ে থাকে এবং কি কি, এবং কোন নাউন তুমি কিভাবে চিনতে পারবা, এবং কোন নাউন কোথায় কাকে আইডেন্টিফিকেশন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। সো এই আমাদের পুরো ক্লাসে আই হোপ সো তোমরা নাউন নিয়ে তোমাদের যত ধারণা ছিল তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো, এবং আশা করি আমাদের পরবর্তী ক্লাসগুলোতে তোমরা আরো দেখবা এবং দেখে তোমাদের গ্রামার বিষয়ে যত ধারণা রয়েছে, খুঁটিনাটি ধারণা রয়েছে, সব নিয়ে তোমরা ক্লিয়ার হতে পারবা। সো ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো রয়েছো। আসসালামু আলাইকুম।